অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। মানে ছোটোবেলা থেকে আমার মা এসছে, আমার বাবা এখানেই সামনে শিয়ালদাতে কাজ করতেন। আমার বাবা তো আগেও বলেছে, এই কথাটা বলার অপেক্ষা রাখে না, যে আমি কলেজের এই সামনে আমার সুরেন্দ্রনাথ কলেজ ছিল, এই কলেজে জিএস ছিলাম। আমি যখন ওইখানে গাড়ি নিয়ে আসছিলাম, আমি দাঁড় করালাম গাড়িটা, যে দোকান থেকে আমি চা খেতাম, অর্জুনদার চায়ের দোকান, তার ছেলেরা এখন চালায়। মুখটা বাড়াতে দেরি, তারা আমাকে শিল্পী হিসাবে চেনে না, তারা তুই বলে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলো, কী রে কেমন আছিস। আমি কিন্তু প্রায় 16-17 বছর পর তাদের সঙ্গে কথা বলছি। তো আমি জিএস ছিলাম, কলেজের সেক্রেটারি ছিলাম, আমি পুজো কমিটি চালিয়েছি। কেউ কখনো অনৈতিক কাজে আমাকে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। এবং লাস্ট 15 থেকে 16-17 বছর কখনোই কোনো অনৈতিক কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না এবং যুক্ত থাকবো না। তুমি যে কলেজটার কথা বললে, সেই কলেজটার এখনকার ছবিটা কি খারাপ লাগায়? মানে দেখো, আজকের দিনে আমি কোনো মানে অশুভ কথা বলবো না। তোমাদের ডেফিনেটলি খারাপ লেগেছে, বাকি মানুষেরও খারাপ লাগবে। এবং সেটা দেখে যারা পুরনো স্টাফ, আমি তাদের ফোন করেছি এবং তারা আমার ফোন নাম্বার দেখে, এমন নয় কে বলছেন, মানে তাদের আমার একটাই ফোন নাম্বার, তো ওই ফোন নাম্বার দেখে হ্যাঁ বল, ওরা জানে আমি কেন ফোন করেছি। মূল্যবোধের সঙ্গে যদি আপোষ না করতে হয়, তাহলে অন্যান্য পারিপার্শ্বিক অনেক কিছুর সঙ্গে অনেক সময় আপোষ করতে হয়, মানে সেটা চারপাশের মানুষের। না, কিচ্ছু করতে হয় না। আমার যদি বেশি খিদে না থাকে, আমার যতটুক পেট, আমার যতটুক খিদা নিবারণের জন্য, বেঁচে থাকার জন্য দরকার, সেটা ঈশ্বর সবাইকে দিয়েছে। শুধুমাত্র আমাদের ওই ছুটে চলেছি কিসের জন্য, সেইটা থেকে যদি বেরোতে পারি, তাহলে মনে হয় না কোনো করাপশানস, কোনো কিছুই হবে। প্রচুর সংস্থা গড়ে উঠবে, নিজেরাই এগিয়ে আসবে যে আমি কী করব। দেখো, আমার কাছে যে অর্থ আমি এতদিন ধরে ইনকাম করছি, কালকে সকালবেলা আমার যদি এই শ্বাস প্রশ্বাস না থাকে, ওই অর্থর কী মানে কী হতে পারে। মানে আমার বাবা মার সুস্থ জীবনের জন্য আমার বাবা মা কি সত্যি চায় মানে নিজের ছেলে থাকুক না, ছেলের অর্থ থাকুক? কোনো বাবা মা চায় না, কোনো পরিবার চায় না। দিদুদা, গত সপ্তাহে তোমার নামে একটি অভিযোগ উঠেছিল যে আচ্ছা, অনেকেই তো অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, তোমার এই সংগঠনের সঙ্গে যুক্ত করা কেন? এইটা আমার হচ্ছে ওই যেটা বললাম, আমি আমার কাছে প্রচুর চিঠি আসে, প্রচুর অর্থ আসে, আমি ব্লেসড। মানে সেটা লাস্ট 4 বছর ধরে আরও বেড়েছে। মানে সেই অর্থ বাইরে থেকেও গুজে, চিঠির মধ্যে গুজে আসে। সেই অর্থ জমাতে জমাতে ধরো কখনো কারোর সাহায্যে যাচ্ছে, আমি নামগুলো নিচ্ছি না, তোমরা নিজেরা জানো, বারবার এই সাহায্য করলাম, এই ব্যাপারটার মধ্যে কখনোই আমরা আমাদের অর্গানাইজেশনে কেউই থাকতে চাই না। তো এইটাকে এবার একটা ছাতার তলায় আনতে চেয়েছি, যে এই যে অর্থগুলো আমার নামে আসছে, আমার কাছে আসছে, সেটার সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা তাদেরও জানা দরকার। আমরা যেমন প্রত্যেক বছর অডিট করবো, অডিট তো করতে হয়ই এনজিও সংস্থা, সেই অডিট একদম তোমাদের হাতে হোক, মিডিয়ার হাতে হোক, সোশ্যাল সাইটে হোক, আমরা প্রেজেন্ট করবো। মানে আমাদের কোনো রকমের আয়নার মতো থাকবে। বললাম তো, একদিন বা 1.5 দিন হয়েছে, সেখানে 2,80,000 টাকার মতো ডোনেশন আমরা পেয়েছি। 10 টাকা ডোনেশনও আছে, আবার 70,000 টাকার ডোনেশনও রয়েছে। ইটস আ ফিনোমেনাল। জিতুদা, একটা অর্গানাইজেশন চালানো এবং যেটা তোমার নাম এবং সঙ্গে ইউনিভার্স রয়েছে, বহু মানুষ রয়েছে, সততার সঙ্গে চালানো, সেটা অনেকটা সময় দিতে হয়। অভিনয় সঙ্গে এইটা কী করবে, মানে পরবর্তী না, একটা পুরো কমিটি রয়েছে এবং সেই কমিটিতে এসবিআই এর মাথা বলতে সেরকম রয়েছে, রেলওয়ে, মেট্রো রেলওয়ে লয়ার রয়েছে, শিক্ষক রয়েছে, মানে ঘরোয়া বউ, তিনি এখন ওয়াইফ, কিন্তু তিনি আগে পড়াতেন, তিনি ইউনিভার্সিটিতে পড়াতেন, লেখিকা রয়েছে। তো এই রকম লোকজনকে রাখা রয়েছে যারা নিজেরাই এতদিন ধরে কন্ট্রিবিউট করেছে। তারাই চাইছিল একটা ছাতা। নামটা সত্যি আমার ব্যবহার হয়েছে এখানে, আমার প্রথমে অনীহা ছিল। দেখো, আমরা যে সোসাইটিতে বাস করছি, একটা তো ভয় কাজ করে। তারপরে ভাবলাম, এই ভয়টাকে যদি জয় না করতে পারি, তাহলে ওই সারা জীবন প্রতিবাদী করে যাব। নিজেকে এক স্টেপ এগিয়ে আসতে হবে। হোক না, আমার নামটা ব্যবহার হচ্ছে, হোক। আমি নার্সিং করব, তারাও রয়েছে, তারাও নার্সিং করবে। কোনো রকমের হবে না, মানে হতে দেবো না আমি। হ্যাঁ, অনেক সবাই উইশ করেছে। জিদ্দা আমাকে পাঠিয়েছেন, বাকি অনেকেই আমাকে এখনও SMS করছে। আমি কাউকে না ওইভাবে হাতে লেখা চিঠি মানে বলে কি করে বোঝাবো, কিভাবে নেবে, তাই জন্য খুব একটা বলিনি। বাট পরের বার থেকে ডেফিনেটলি বলবো। প্রচুর টলিউডে যাদের আমি মনে করতাম দূরের মানুষ, কিন্তু তারাও, আমি কি বলবো, তারাও আমার কাছে উইশ করেছে এবং এই অর্গানাইজেশনের সাথে থাকবে বলে তারাও আমাকে বলেছে। এবার থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।